ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী দিনের পর দিন রাস্তায় থেকেছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বারবার এই ছবি দেখা গিয়েছে। দেশের অন্দরে অনেক আলোচনাও শোনা গিয়েছে। প্রশ্ন উঠছে, কাল সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাচ্ছে না। শেষমেশ বিএনপি সরকার ক্ষমতায় আসতে সেনাবাহিনীকে দেখা গিয়েছিল ব্যারাকে ফিরে যেতে, তবে পুরোপুরি রাস্তা থেকে ওঠেনি সেনাবাহিনী। তবে এখন জানা যাচ্ছে সেনাবাহিনী যাতে ব্যারাকে ফিরতে পারে সে সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত কেন নিল সরকার? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। তবে কি এতদিন ধরে ওঠা প্রশ্নগুলি থেকে রেহাই পেতে সরকারের এই সিদ্ধান্ত, নাকি বাংলাদেশের সত্যি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হলো? কেউ কেউ তো বলছিলেন ব্যবহার করা হচ্ছে সেনাবাহিনীকে আওয়ামী লীগকে আটকাতে। সেটাই বা কতটা সত্যি? বাংলাদেশের গণমাধ্যম খবর করেছে জুনের মধ্যে সব সেনা ফিরবে ব্যারাকে। 6 জুন থেকে প্রত্যাহার কার্যক্রম শুরু হবে। দূরবর্তী জেলা থেকে প্রথমে প্রত্যাহার হবে, পরবর্তীকালে ধাপে ধাপে বিভাগীয় শহর এবং বড় জেলা থেকে তুলে আনা হবে। জুন মাসের মধ্যে সেনাবাহিনীর সব সদস্যকে মাঠ পর্যায় থেকে সরিয়ে নেওয়া হবে। জানা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি সরকার গঠনের পর কোর কমিটির প্রথম সভায় বসে আইন শৃঙ্খলা, অভ্যন্তরীণ নিরাপত্তা মূল্যায়ন ও প্রয়োজনীয় কর্মপদ্ধতি নির্ধারণের জন্য গত 21শে এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে কমিটির পুনর্গঠন করা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বিজিবি মহাপরিচালক সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় 2.5 ঘন্টার এই সভায় মাঠ থেকে চূড়ান্তভাবে সেনাবাহিনী প্রত্যাহার, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আলোচনা হয়। প্রসঙ্গত 2024 সালের আগস্টে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে চায়। পুলিশ পুনর্গঠিত হলে সেনার সদস্যরা নিজে কর্মস্থলে ফিরে যাবে। কিন্তু পরিস্থিতি এমন জটিলতার দিকে পৌঁছয় সেনাবাহিনীকে ব্যারাকে ফেরাতে পারেনি সেনাপ্রধান, বরং ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী বারবার বাংলাদেশের মাঠে ঠেকেছে। একটা দেশের জন্য লজ্জা, যেখানে সেনাবাহিনীকে দেশ সুরক্ষার পরিবর্তে দেশের অন্দরে পাহারা দিতে হয়, ট্রাফিক কন্ট্রোল করতে হয়। এমনকি একটি অন্তর্বর্তীকালীন সরকার কতটা ব্যর্থ হলে এটা কখনো ভাবতেই পারেন না যে পুলিশ মাঠে থাকবে আর সেনাবাহিনী দেশের সুরক্ষার কাজে নিয়োজিত থাকবে। কিন্তু এখন দেখা গেল বিএনপি ক্ষমতায় আসতে সেনাবাহিনীকে সেনানিবাসে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সারা দেশে মাঠ পর্যায়ে 17,000 সেনা সদস্য রয়েছেন এখনো পর্যন্ত। মাঠ পর্যায় থেকে সেনাবাহিনীর সমস্ত সদস্যকে চূড়ান্ত প্রত্যাহার করতে বিভিন্ন সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়। তার কারণ হিসেবে বলা হয়েছিল দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করতে করতে সদস্যরা ক্লান্ত, তাদের বিশ্রামের প্রয়োজন। তারেক রহমান ক্ষমতায় আসার পর বলেছিলেন তার মূল লক্ষ্য দেশের আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি সাধন। তার এই বক্তব্যকে সত্যি করতে এই সিদ্ধান্ত নিয়েছেন অনেকেরই মত। আবার কেউ কেউ বলছেন সেনাবাহিনীকে মাঠে রাখা হয়েছিল আওয়ামী লীগকে আটকাতে। এখন দেখার যদি সত্যি সেনাবাহিনী ব্যারাকে ফিরে যায় পরিস্থিতি কোন দিকে যায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।